আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে প্রথম অধিবেশন। এতে প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া তিনি সংসদে ভাষণ দেবেন। অধিবেশনের সামনে রেখে বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে। ১৫ মার্চ আবার অধিবেশন বসে এরপর বিরতি হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে। এদিকে অধিবেশন ঘিরে এরই মধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা পুরোপুরি বন্ধ করতে পেরেছি এটা বলবো না, তবে এমন একটি জায়গায় চলে এসেছি যে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছে। বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের LLM লয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে আইনমন্ত্রী এসব কথা বলেন। আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইন্ডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা গায়েবী মামলা করার সংস্কৃতি আমরা প্রায় কমিয়ে এনেছি। আমরা বন্ধ করতে পেরেছি পুরোপুরি, এটা আমরা বলবো না। আমরা এমন একটি জায়গায় চলে এসেছি। আমরা এই অবস্থানকে সামনের দিকে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা চাই। এখানে আমাদের ওয়ালি ভাই একটা কথা বলেছেন ১৭৩ ধারা নিয়ে। ১৭৩ ধারা এক অ্যাঙ্গেল থেকে আপনি দেখেছেন, আর এক অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি ১৭৩ ধারা মানুষের অধিকার রক্ষার একটা রক্ষা কবচ হিসাবে সরকার ইনস্ট্রুমেন্টালি ব্যবহার করার চেষ্টা করছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে সভা আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টায় সংস্থাটির সম্মেলন কক্ষে এ সভা হয়। বুধবার এনটিআরসির এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সভায় ৮ম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে। এদিকে মঙ্গলবার বিকেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠান প্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে। এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেছেন কেবল ইরানের বৈধ অধিকার স্বীকৃত হলেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে এই সংঘাত ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধরিয়েছে। যে কোনো সমাধানের ক্ষেত্রে অবশ্যই ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরানের প্রেসিডেন্টের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং লড়াই বন্ধনে আহ্বান জানাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে জানিয়েছেন ইরানের জাতীয় অবকাঠামো আক্রমণের মুখে পড়েছে। তিনি লিখেছেন দেশটির পুরনো একটি ব্যাংকের শাখায় বোমা হামলা চালানো হয়েছে এবং ঘটনার সময় সেটি কর্মীতে পূর্ণ ছিল। তিনি বলেছেন ইরান এই ঘটনার জন্য প্রতিশোধ নেবে। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের হামলার নতুন লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো। এসব অর্থনৈতিক স্থাপনায় হামলা চালানো হবে বলে বুধবার ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকে চালানো যৌথ বাহিনীর হামলায় কর্মকর্তা নিহত হবার প্রতিক্রিয়ায় ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতম আল আনবিয়ার মুখপাত্র বলেন, গত রাতে আমেরিকান ও জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী তাদের সামরিক লক্ষ্যগুলোতে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ইরানের একটি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন ওই অঞ্চলের মানুষরা ব্যাংকের 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবেন না। হামলায় তেহরানের একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইরানের অন্যতম বড় সরকারি ব্যাংক সেপা এর সঙ্গে যুক্ত। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দীর্ঘদিন ধরে ভারতের বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি এর সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। সম্প্রতি দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা আর পরিবর্তিত পরিস্থিতির কারণে এই চুক্তি নবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব জল্পনা ছাপিয়ে লিটনের উপরই আস্থা রাখল ভারতীয় প্রতিষ্ঠানটি। লিটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরও এক মেয়াদে চুক্তি নবায়নের বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন তারই ম্যানেজার। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনকে আবারও এসজির স্টিকারযুক্ত ব্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠ মাতাতে দেখা যাবে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। সেই মোতাবেক লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল এসজি। মাঠের পারফরমেন্স আর লিটনের ব্র্যান্ড ভ্যালুর ওপর ভরসা রেখে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছে এসজি। দীর্ঘদিনের এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে লিটনও সন্তোষ প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।